কোনো হুজুর না বললেও আপনি মাথায় রাখবেন, মৃত্যু, মৃত্যুর যন্ত্রণা, কবর, হাসর, এরপরে হাসরের পরে হয়তো জান্নাত না হয় জাহান্নাম। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচব না, পালিয়েও বাঁচতে পারবো না। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قُلْ لَنْ يَنْفَعَكُمُ الْفِرَارُ إِنْ فَرَرْتُمْ مِنَ الْمَوْتِ। তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো, এই পলায়ন তোমাদের কিছুতেই কোনো কাজে আসবে না। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা। যখন মৃত্যু আসবে আগেও না পরেও না, ওই সময় সে মৃত্যুবরণ করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন আসবে কিছুতেই আল্লাহ কাউকে আর এক মুহূর্ত সুযোগ দিবেন না। এই জন্য মৃত্যু যখন আসবে আমরা কেউ আর সুযোগ পাবো না, ওই সময় আমাদের মৃত্যু হয়ে যাবে। তাহলে মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই। তো আমি আপনি দুনিয়াতে আসি কেন যদি মৃত্যু হয়ে যায়? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদত কতদিন করবেন? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তাহলে এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম মৃত্যু পর্যন্ত ইবাদত, এরপরে আর ইবাদত করার সুযোগ নাই। তাহলে ওই 5টা কথা আবার মাথায় রাখবেন, মৃত্যু, মৃত্যুর যন্ত্রণা, কবর, হাসর, পরে হয়তো জান্নাত না হয় জাহান্নাম। পরে নিজের প্রশ্ন করবেন, তাহলে আমি দুনিয়াতে কেন? আল্লাহ জবাব দিয়েছেন ইবাদত করার জন্য। প্রশ্ন, ইবাদত কতদিন? উত্তর হলো মৃত্যু পর্যন্ত। তাহলে ইবাদতের সময় হলো মৃত্যু পর্যন্ত। এই হলো আজকের প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা, মৃত্যুর যন্ত্রণা। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আসবে। মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এটা সেই মৃত্যু যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে। সূরা জুমুয়ার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কে সাক্ষাৎ করবে? মৃত্যু আমাকে আপনাকে খুঁজে বেড়ায়, আমার আপনার পিছনে আসে মৃত্যু, খুঁজে বেড়ায়, সাক্ষাৎ করবে। তাহলে মৃত্যুর যন্ত্রণাও আমাদের কাছে আসবে। মৃত্যুর যন্ত্রণা কাফেরের কাছে আসে। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। নবী, আপনি যদি দেখতেন কাফেরদের কি অবস্থা মৃত্যুর সময়, তাদের ঝটফটানি যদি দেখতেন, কিভাবে তারা ঝটফট করে।
ফেরেশতারা হাত বাড়ায় বলে আখরিজু আনফুসাকুম, তোমাদের আত্মাগুলা বের করে দাও। কাফেররা মরতে চায় না, কাফেররা মরতে চায় না। ফেরেশতারা বলবে বেশ, আসো আসো, চলো সবাই। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আজকে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। কিসের প্রতিদান? আযাবাল হুন, লাঞ্ছনাজনক আযাব। এই আযাব তোমাদেরকে আজকে দেওয়া হবে, অপমানজনক আযাব। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, এই কারণে যে তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর তোমরা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করতা, এগুলার ব্যাপারে অহংকার করতা। এটা হলো কাফেরদের মৃত্যুর যন্ত্রণার অবস্থা। আমার আপনার প্রাণ যখন উষ্ঠাগত হতে হবে, যখন এই জায়গায় প্রাণটা চলে আসবে, মৃত্যু হবে হবে অবস্থা, তখন কি অবস্থা হবে আমাদের? সূরা ওয়াকিয়ার 83 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। যখন প্রাণ উষ্ঠাগত হবে তখন তোমরা কেউ তাকে আটকে রাখতে পারবে না, মৃত্যু পথযাত্রীকে আটকে রাখতে পারবে না। ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, সেদিন তোমরা শুধু চেয়ে চেয়ে দেখবা একটা মানুষ মরতেছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ বলেন আমি তোমাদের চেয়ে অধিক নিকটবর্তী ওই ব্যক্তির, মৃত্যু পথযাত্রীর অধিক কাছে থাকি তোমাদের চেয়ে, কিন্তু তোমরা তা দেখো না। সূরা কিয়ামাহ 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। কাল্লা, কখনো না, কখনো মৃত্যু পথযাত্রীকে আটকে রাখতে পারবে না। আমি আল্লাহ যদি মৃত্যু সাব্যস্ত করেই ফেলি, লাভ হবে না, তাকে আটকাইতে চাইলেও পারবে না। ওয়াকিলা মান রাক, আশেপাশে থেকে বলা হবে ডাক্তার কোথায়, কবিরাজ কোথায়, বলে না এরকম? আমরা বলি ইস 10টা মিনিট আগে যদি হাসপাতালে নিতে পারতাম। কি নিতে পারলে কি হইতো বলেন, সেটা বলেন। কি বলে? 10টা মিনিট আগে যদি পারতাম তো কি হইতো সেটা বলেন। 10 মিনিট আগে নিতে পারলে বেঁচে যেত। হ্যাঁ, চেষ্টা করতে অবশ্যই। হাসপাতালের রুগীকে হাসপাতালে নেবেন, এটাও সুন্নত। নেওয়ার পরে সে বাঁচবে না মরবে এটা আল্লাহ জানে, কিন্তু আপনি হাসপাতালে নিবেন। কিন্তু এই কথা আর বললেন না মৃত্যুবরণ করলে যে ইস আর একটু আগে, না, মৃত্যুবরণ করে ফেলছে, বাস শেষ। আমরা পোস্টারে লেখা দেই অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। অকাল মানি এই সময় মরাটা উচিত নয়। তো আপনি বলেন কবে মরলে কাল হইতো? কি লেখে? অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তাহলে কোন কালে মৃত্যু হইলে আপনি শোকাহত হইতেন না? অনেকে 60 বছর বয়সে মারা যায়, হেরেও লেখে অকাল। 65-70 বছর বয়সে মারা যায়, সেখানেও লেখে কি? অকাল। তো কোন কালে মৃত্যু হইলে ঠিক ছিল? এরকম যদি কোনো পোস্টারে লেখা দেখেন, সুন্দরভাবে বুঝায় শোনায় কেটে দিবেন। অকাল মৃত্যু বলে কিছু নাই, যার যখন মৃত্যু বাস সেটাই মৃত্যু। অকাল বলতে কিছু নাই, যেদিন তার মৃত্যু সেটাই তার মৃত্যু। তাহলে অকাল বলবো আর বলবো না, লিখবো না। কোথাও লেখা দেখলে ভদ্রভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ওই লেখাটা আমরা কেটে দিব, বাস। আল্লাহ আমাদের সকলকে আকীদা বিশুদ্ধ করার তৌফিক দান করেন। তো আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, কখনো আটকাতে পারবা না মৃত্যু পথযাত্রীকে যখন তার প্রাণ উষ্ঠাগত হবে। ওয়া কিলা মান রাক, বলা হবে ডাক্তার কোথায়, জারফুকারি কোথায়। ওয়া যান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ তাআলা বলেন মৃত্যু পথযাত্রী সে বিশ্বাস করে ফেলবে, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে, সে বিশ্বাস করবে। আন্নাহুল ফিরাক, সে দুনিয়া থেকে বিদায় নিবে, এটা তার বিশ্বাস হয়ে যাবে। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, পায়ের নলা একটা আরেকটার সাথে লেগে যাবে। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, এক নলা আরেক নলার সাথে মিশে যাবে।
ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। আল্লাহ বলেন সেদিন তোমাকে টানতে টানতে তোমার রবের কাছে নিয়ে যাওয়া হবে। এই হলো আপনার মৃত্যুর যন্ত্রণা। যখন আসবে শুরু হবে, যন্ত্রণা হবে, আমরা পাশে দাঁড়িয়ে থাকবো, কখন যেন ওই ব্যক্তি বিদায় নিবে অনেক সময় বুঝতেও পারবো না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন। সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস, 4449 কত হয়? 4449। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওয়াফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। আমার উপর আল্লাহর বিশেষ নিয়ামত, আমাদের হাবিব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে, আমার দিনে, আমার শরীরে মাথা রেখে আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। আম্মাজান বলেন আমার উপর আল্লাহর নিয়ামত, আমার নবী, আমার স্বামী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে মানে আম্মাজানের ঘরে, আমার দিনে মানে আম্মাজানের যেদিন পালা ওই দিনে আমার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক ছিল, আমি ট্যাগ লাগায় আল্লাহ রাসূলকে বসায় রাখছিলাম, সেখানে আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। এটা আমার উপর আল্লাহর নিয়ামত। আরেকটা নিয়ামত কি? ওয়া আন্নাল্লাহা জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি। নবীজির মৃত্যুর সময় আমার থুতু আর নবীর থুতু মুবারক আল্লাহ এক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির মৃত্যুর সময় আমার থুতু আর নবীর থুতু মুবারক আল্লাহ এক করে দিয়েছেন। এটা কিভাবে? দাখালা আলাইহি আব্দুর রহমান ইবনু আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া বিয়াদিহি আস-সিওয়া। আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমানের হাতে একটা মেসওয়াক। আমার ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক নিয়ে ঘরে আসলেন, একটা মেসওয়াক নিয়ে ঘরে আসলেন। তো আমি তাকায় দেখি নবীজি মেসওয়াকটার দিকে তাকায় আছে। আমি নবীজিকে দেখে বললাম, আখুযুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মেসওয়াকটা কি আমি আপনাকে দিব? আপনি কি মেসওয়াকটা চাইতেছেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশারা বিরাসিহি নাআম। কথা বলতে কষ্ট হচ্ছে, নবীজির মাথা দিয়ে ইশারা করে বললেন, হ্যাঁ মেসওয়াকটা আমার লাগবে। সুবহানাল্লাহ। মেসওয়াক করছেন আজকে আসার আগে? আমি করেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ সবাই করছেন? মেসওয়াকের কত ফজিলত। আমার একটা ওয়াজি আছে শুধু মেসওয়াকের, শুধু মেসওয়াক, আর কোনো বিষয় নাই, শুধু মেসওয়াক। যারা আমার বয়ান নিয়মিত শোনেন দেখবেন শুধু একটা ওয়াজি আছে মেসওয়াকের। নবীজি বলেন, জিবরিল আমিন আমার এত বেশি মেসওয়াক করতে বলছে, আমি আশঙ্কা করে ফেললাম না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত ভেঙে ফেলতে হয়। এই ভাই আওয়াজ বাড়ান না বাইরে, ওই আওয়াজটা বাড়ান না। মাইক পিছন থেকে দুইটা দিলে সুন্দর হয়। দূরের মাইক কোন এক সংস্কৃতি বের করলো, মাহফিল ওরারা, মাইক ওলারা, আল্লাহ ভালো জানেন। এটা সংস্কৃতি ওদের না। পাবলিকও চায় এরকম চারদিক ফাটুক। ওয়াজ চায় না, এখন চায় ফাটুক। কি চায়? ফাটুক। হ্যাঁ ওয়াজ কম চায় মানুষ, ফাটুক। পুরো এলাকা ফাটাইতে হবে। আমি ফাটাফাটির পক্ষে না, কিন্তু এলাকা ফাটানোর পক্ষে না, আমি ওয়াজের পক্ষে। ছোট্ট একটা জায়গায় ছোট দিয়ে একটা মাইক দিবেন, ওখানে বসবেন, একটা ক্লাস হবে, ইনশাল্লাহ চলে যাবে, অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু ফাটাফাটিতে কিছু শিখতে পারবেন না, এটা লিখে রাখেন। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমারে এত বেশি বলছে মেসওয়াক করতে, আমি ভাবলাম যে মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলা ভেঙে ফেলে কিনি, এত বেশি বলছে আমারে মেসওয়াক করার জন্য। তো ইন্তেকালের সময় দেখে এক সাহাবী মেসওয়াক নিয়ে ঢুকছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আখুযুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মেসওয়াকটা কি আপনাকে আমি দিব? ফাশারা বিরাসিহি নাআম, আল্লাহ নবী মাথা দিয়ে ইঙ্গিত করে বললেন হ্যাঁ। মেসওয়াক আনার পর আল্লাহ নবীকে আমি মেসওয়াকটা দিলাম, দেওয়ার পর ফাশতাদ্দা আলাইহি, আল্লাহ নবী মেসওয়াক করতে কষ্ট হয়। মেসওয়াক করতে কি হয়? কষ্ট হয় মানে মেসওয়াকটা শক্ত, ওই যে উপরে যে জায়গাটা শক্ত। তা আমি বুঝতে পারলাম নবীর কষ্ট হচ্ছে, তো আমি বললাম উলাইয়িনুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি মেসওয়াকটা নরম করে দিব?
নবীজি বললেন, হ্যাঁ মেসওয়াকটা নরম করে দাও, খুব বুঝবেন। তো আম্মাজান বলেন, ফালাইয়ান্তুহু, আমি মেসওয়াকটা আমার মুখ দিয়ে নরম করে দিলাম। তাহলে মেসওয়াকে কার থুতু লাগলো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থুতু লাগলো। এবার আল্লাহ নবী মেসওয়াক করলেন, তাহলে নবীরও থুতু লাগলো। আম্মাজান বলেন, এভাবে আল্লাহ কুদরতি ভাবে আমার আর নবীর থুতু নবীর ইন্তেকালের সময় আল্লাহ এক করে দিয়েছে। এটা আমার প্রতি আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নেয়ামত। ওয়ানা মুসনিদাতুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে আমি ট্যাগ লাগায় বসায় রাখলাম, হেলান দেওয়া অবস্থায় বসায় রাখলাম। নবীজি সামনে দেখলেন একটা পাত্র, পাত্রের মধ্যে পানি আনা হয়, ওই পাত্রের মধ্যে আল্লাহ নবী হাত দিলেন, হাত দিয়ে হাতটা বের করে ইয়ামসাহু বিহিমা ওয়াজহা, এইভাবে খালি চেহারা নবী চেহারা মুছতে মুছতে আল্লাহ নবী বলেন, ইন্নালিল মাউতি সাকারাত, আয়সা মৃত্যুর খুব যন্ত্রণা। কি বললেন? মৃত্যুর খুব যন্ত্রণা। প্রিয় ভাইয়ারা, আমার আপনার কি অবস্থা হবে বলেন? নবীজি বলতেছে, আয়সা মৃত্যুর খুব যন্ত্রণা। এটা বলার পর ফানা সবাইয়াদাহু, হাতটা উপরের দিকে তুললেন, তোলার পর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা, আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু, আমি আপনার কাছে চলে যেতে চাই, আর থাকতে চাই না। এটা হলো অর্থ, আমি আপনার কাছে চলে যাব। এই বলতে বলতে নবী চলেই গেলেন। ফামালাত ইয়াদুহু, হাতটা পড়ে গেল। আম্মাজান বুঝতে পারলেন আল্লাহ নবী বিদায় নিয়ে নিস। তো পুরা অংশটা বলা আমার উদ্দেশ্য ছিল না, শুধু এতটুকু বলা। নবী কি বললেন? মৃত্যুর খুব কি আছে? যন্ত্রণা। আয়সা মৃত্যুর যন্ত্রণা। তাহলে মৃত্যুর যন্ত্রণা আসবে। তাহলে 1 নাম্বার কি শিখলাম আজকে? মৃত্যু আসবে। 2 নাম্বার মৃত্যুর যন্ত্রণা, এটাও আসবে, সত্য সত্য আসবে। 3 নাম্বার আলোচনা, মৃত্যুবরণ করার পর কবরে যেতে হবে আমার আপনার। এই কবরের জগৎ, মুসনাদ আহমদ হাদিসের একটা কিতাব আছে, ইয়া বড় কিতাব। এই কিতাবের 18,557 নম্বর হাদিস, লম্বা হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, নবীজির সাথে এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য বের হলাম। হাত্তান তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, যাইতে যাইতে কবর পর্যন্ত পৌঁছে গেলাম, যে কবরের মধ্যে এখনো লাশ রাখা হয় নাই। কবরের কাছে যাওয়ার পর আল্লাহ নবী অনেক মানুষ দেখলেন, দেখার পর বললেন, আলা মা ইজতামা আলাইহি হাউলা, আচ্ছা এখানে এত মানুষ কেন? নবীজি বললেন, সাহাবীরা বললেন, আলা কবরিন ইয়াহফিরুনাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা কবর খনন করা হচ্ছে, এই কারণে মানুষ। দেখেন নবী কি করলেন, নাইমা মানুষকে বল, এই সরো দেখি তো কি হয়েছে। এইভাবে নবীজি নিজে মানুষকে এইভাবে করতে করতে ঠিক কবরের সামনে চলে গেছে। যাওয়ার পর জাসা আলা রুকবাতাইহি, হাঁটু 2টা মাটিতে ফালায়া, হাঁটু 2টা গেড়ে মাটিতে বসে গেছে। এটা হলো কবর। কবর খনন করা হয়েছে, 2 পাশে মাটি ফেলে রাখা হয়েছে। ঠিক তো এরকমই তো হয়, প্রথমে কবর আমরা খুঁড়ি, তাহলে 2 পাশে মাটি ফালায়া রাখি, এরপরে লাশ রাখার পর মাটিগুলা আমরা বাঁশ দেই, বাঁশের উপরে মাটিগুলা দিয়ে দিই। নবীজি কি করলেন? সামনে গিয়ে ওই মাটি রাখা এটার সামনে হাঁটু গেড়ে বসে গেলেন। হাঁটু গেড়ে বসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করা শুরু করলেন? ফাবাকা, কান্না শুরু করছে। এবার দেখেন তো, নবীজি কবরের এক পাশে বসা, এবং কবরের পার কি একটা হয় না 2টা। সাহাবী অপর পারে গেলেন দেখার জন্য নবী কি করে। সাহাবী আরেক পারে গিয়ে বললেন, আমি তাকায় দেখলাম নবীজি এমন ভাবে কান্না করতেছে, হাত্তা বাল্লাত তারা মিন দুমুইহি, চোখের পানিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে মাটিগুলো আছে, মাটি ভিজে কাদাযুক্ত হয়ে গেছে। এরপর পাশে গিয়ে বসছে, হাতে একটা লাঠি আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা লাঠি। সাহাবায়ে কেরাম বলেন, নবী বসলেন, আমরাও বসলাম। কাআন্না আলা রুসিনা আত-তায়র, আমাদের মাথার উপর যেন একটা পাখি বসা। আমরা গিয়ে বসলাম, নবীজিও বসলেন,
নবীজির হাতে একটা লাঠি, ইয়ানকুতুবিহি ফিল আর, লাঠি দিয়ে এইভাবে জমিনে আঁকা কি করতেছে, নিচের দিকে তাকায় রয়েছে। হঠাৎ আল্লাহ নবী মাথা উঠাইলেন, উঠানোর পর আল্লাহ নবী কবরের দিকে তাকায় বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। নবীজি বললেন, তোমরা কবরের আযাব থেকে পানা চাও 3 বার অথবা 2 বার। এই কথাটা বললেন, তোমরা কবরের আযাব থেকে পানা চাও। আরেক বর্ণনায় আল্লাহ নবী বলেন, লিমিসলি হাযা ফাআইদ্দু, হে মানুষ তোমরা এই জায়গাটার জন্য তোমরাও প্রস্তুতি নাও। কবর দেখায় বলতেছে, ভাই সব, এবার ঠিক বলছে এটা, ইয়া ইখওয়ানি, হে ভাই সব, লিমিসলি হাযা ফাআইদ্দুহু, এই যে জায়গাটার জন্য তোমরাও প্রস্তুতি নাও। আজকে যেমন তোমাদের এক ভাইয়ের জন্য এরকম কবর করলা, আগামীকাল তোমার জন্য করা হবে, প্রস্তুতি হও, প্রস্তুতি নাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর এবার নিচের দিকে এইভাবে মাটি দিয়ে, আপনার যখন এইভাবে মাটিতে আঁকাকি করলেন, মাথা উপরের দিকে উঠায় বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। নবীজি বললেন, তোমরা কবরের আযাব থেকে পানা চাও 2 বার বা 3 বার বললেন। এরপর আল্লাহ নবী বলেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইমানদার বান্দার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে যখন রওনা করে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ, সুন্দর চেহারা বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা আসমান থেকে চলে আসে ইমানদারের আত্মা স্বাগত জানানোর জন্য। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারিহি, ইমানদারের 2 পাশে তারা সারিবদ্ধভাবে বসে যায়, ইমানদারের 2 পাশে। মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, ফেরেশতাদের সাথে কাফনের কাপড় আছে, জান্নাতের কাফনের কাপড়, আর জান্নাতের সুগন্ধি আছে। তো ফেরেশতারা অপেক্ষা আছে, ইমানদার বান্দা শুয়ে রইছে, মারা যাবে আর কি, মুমূর্ষু অবস্থা, আমরাও পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখি, ঠিক না? এরকম হয়। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা তার কাছে আসে। আসার পর ইমানদার বান্দাকে লক্ষ্য করে বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ ওয়া রিদওয়ানি, হে পবিত্র আত্মা তুমি বের হও, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার আগের সব গুনাহগুলা মাফ করে দিয়েছেন, তুমি বের হও, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সামনে কারা বসা? ফেরেশতারা। সাথে কি আছে? জান্নাতের কাফনের কাপড়, আর আছে জান্নাতের সুগন্ধি। তো তারা যখন বসা, মালাকুল মাউত আত্মাটা বের করবে যখন ইমানদারের, হাদিসে আসছে, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, আত্মাটা ইমানদারের ভিতর থেকে এমন ভাবে বের হবে, বোতলের পানি যখন আপনি ফেলে দিবেন, শেষের পানিগুলা যেমন আস্তে আস্তে বের হয়, ইমানদারের আত্মাটা এইভাবে আস্তে আস্তে তার থেকে বের করে নেওয়া হয়, সুন্দরভাবে আত্মাটা বের করে নেওয়া হবে। তাসিলু কামা তাসিলুল কাতরা মিন ফিস সিকা, বোতলের পানির মুখ শেষের ফোঁটাগুলা আস্তে আস্তে বের হয়, এইভাবে আত্মাটা মালাকুল মাউত বের করে নিয়ে আসবে। আত্মা বের করার পর সামনে যে ফেরেশতারা বসা, তারা সহ্য করতে পারবে না, তারা বলবে, তাড়াতাড়ি দাও, আত্মা আমাদের কাছে দাও। লাম ইয়াদাউ ফি ইয়াদিহি তারফাতা আইন, মালাকুল মাউত আত্মাটা তার কাছে চোখের পলক পরিমাণ রাখতে পারবে না, তাড়াতাড়ি দিয়ে দিতে হবে।